slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a Venn. What's up next to everybody? After a long time, 3 years পরে আসলে আমার আগের যে জিপিএক্স ছিল 160 RR 165 RR ওইটা সেল করে দেওয়ার পরে অনেকদিন 3 ইয়ার ছিলাম না বাইকের জগতে। পরে আবার 3 ইয়ার পরে আবার আসছি। তো এর মাঝে একটা ছোটখাটো গল্প আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং গাড়ির বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তো আসেন। তো বাইক বিক্রি করার পরে বিজনেসে ছিলাম 3 ইয়ার্স, বাইক চালানো হয় নাই। তো 3 ইয়ার পরে আবার জিপিএক্স এ 250টা বেরোনোর পরে নিলাম। তো গাড়ির কিছু প্রবলেম আছে, মানে আমি 100 কিলো রাইড করছি। 100 কিলো রাইডের মধ্যে কিছু প্রবলেম পাইছি, সেটা হচ্ছে হিটিং ইস্যু। ইঞ্জিন ওভার হিট হচ্ছে, প্রায় 90°C উঠে যাচ্ছে একটু পরপরই। হয়তোবা নতুন কোনো অবস্থায় আছে বা কোনো প্রবলেমের কারণে হয়তোবা এইটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এখনো সার্ভিসিং করা হয় নাই, নেক্সট সার্ভিসিং এ দেখবো, ফার্স্ট সার্ভিসিং এটা ঠিক হয় নাকি। আর এটা জোরে চালালে হিট হচ্ছে না, এটা হিট হচ্ছে যদি আস্তে বাইক চালাই। দেখা যাচ্ছে 30 বা 35 বা 40-এ যদি বাইকটা চালানো হয়, সেই ক্ষেত্রে বাইকের ইঞ্জিন প্রচুর হিট হয়ে যাচ্ছে। যখন 60, 65 বা 70, 75-তে চালাচ্ছি, তখন ইঞ্জিনটা হিট হচ্ছে না। এখন আমি বুঝতে পারলাম না এটা কেন হচ্ছে, যেহেতু বাইকটা নতুন, হয়তো বা সেই ক্ষেত্রে হইতে পারে। ফার্স্ট সার্ভিসিং 500 কিলোমিটারে ফার্স্ট সার্ভিসিং করবো, তো তখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর তারপরে দেখবো। আর যেহেতু গাড়ির হচ্ছে এখনো ব্রেকিং পিরিয়ডে চলতেছে, তো কেউ 500 কিলোমিটার মানে ব্রেকিং পিরিয়ড, তো আমি হচ্ছে টোটাল 2000 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মানি। কারণ অনেকজন বলে জিপিএক্স এর মাইলেজ দেয় না। তো আমার আগে যেটা 165 RR ছিল, ওইটা আমি 42 কিলোমিটার পাইতাম। অনেকজন নাকি 15 পাইতো না, 20ও পাইতো না। তো এটাতে কোম্পানি ক্লেম করছে 25। দেখি আমি এটা ব্রেকিং পিরিয়ড শেষ করার পরে কত পাই এটা থেকে মাইলেজ। আর আমি এটা সুন্দরভাবে ব্রেকিং পিরিয়ড মানবো। এবং আমি সবাইকে বলবো গাড়ির ব্রেকিং পিরিয়ডটা মানার জন্য। আসলে অনেকে বাইক পাওয়ার পরে ইচ্ছা মতো এটারে আরপিএম রেপ করে বা 5000 আরপিএম মানে না। আমি ওই ক্ষেত্রে সবাইকে বলবো 5000 আরপিএম গুলো মানেন। আর যেহেতু অনেকেই বলবে 200 সিসির বাইক, একটা 250 সিসির বাইক, এটার কোনো ব্রেকিং পিরিয়ড নাই। আসলে প্রত্যেকটা গাড়িতেই ব্রেকিং পিরিয়ড থাকে। নতুন অবস্থায় গাড়ির ব্রেকিং পিরিয়ডটা মানতে হয়। তো মানলে সেক্ষেত্রে আপনারা ইঞ্জিনটা ভালো থাকে, প্লাস আপনারা ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন। এবং এই যে হিটিং ইস্যুটার কথা বললাম, হিটিং ইস্যুটা আমি এখনই এটা মেজর ভাবে নিচ্ছি না, যেহেতু গাড়িটা নতুন, 100 কিলো চলি নাই। তো দেখি 500 কিলো বা 1000 কিলো চলার পরে, যখন আমি নতুন ইঞ্জিন অয়েলটা দিব 500 কিলোমিটার পরে ফার্স্ট সার্ভিসিং এ, তারপরে দেখবো হিটিং ইস্যুটা আসে নাকি। তারপর 250 সিসির একটা বাইক হিট হইতেই পারে ইঞ্জিন থেকে, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত এই বাইকটার হচ্ছে একটা প্রবলেম, আমি এদিকে আসো, আমি 5 ফিট 7.5 ইঞ্চি, আমি নিজেই এই গাড়ি থেকে নাগল পাই না। মানে এই গাড়িটার যে এই যে আমার পা এইভাবে উঁচা থাকে। অনেকেই বলে যে ভাই এই কতটুকু হাইট হলে বাইকটা চালানো যায়। আমি 5 ফিট 7.5 ইঞ্চি, তাও আমার পাটা আমি ফুলফিল পাই না, হালকা একটু উঁচা থাকে। তো আমি বলবো যারা 5 ফিট 5 বা 5 ফিট 6 ইঞ্চি, তাদের জন্য এই বাইক না। অ্যাটলিস্ট 5 ফিট 7.5, 7, 8, 9 হইলে আরো ভালো, তারা এটা ভালোভাবে চালাতে পারবে। আর দ্বিতীয়ত গাড়িটার অনেক ওজন। সবাই বলে যে বাইক হচ্ছে চালানো জানলে চালানো যায়, আসলে যায়, কিন্তু এই গাড়িটার হচ্ছে 158 কেজি ওয়েট। 158 কেজি ওয়েটের বাইকটা যদি আপনারা ভালোভাবে পা দুই পাশে না পান, সেক্ষেত্রে গাড়ির ভর আপনারা ঠেকাইতে পারবেন না, কারণ অনেক ভারী। হ্যাঁ, পাতলা যেমন জিএস আর, এটা অনেক হাইট লো, কিন্তু সেক্ষেত্রে আপনারা পাতলাও আছে, পা না পাইলেও চালানো যায়। কিন্তু যেহেতু 158 কেজি বা 60 কেজি, 160 কেজি ওজনের একটা বাইক, সেক্ষেত্রে আপনার দুই পাশে পাওয়াটা আমার জন্য মনে হয় যে ভালো। তো আপনারা দেখবেন আগে কেনার আগে যে আপনার সাথে কমফোর্টেবল হয় নাকি বাইকটা, তারপরে অবশ্যই জিপিএক্সটা কিনবেন। আর অবশ্যই এটা হায়ার সিসি বাইক, আগে যেটা ছিল ওইটাও হায়ার সিসি ছিল, কিন্তু বাংলাদেশের রোড পারমিট ছিল না বিধায় তারা 165 সিসি ভাবে নিয়ে আসছিল। সেম গাড়ি, সেম লুক, সেম ওয়েট, খালি ইঞ্জিনটা চেঞ্জ, কিছু কিছু জিনিস চেঞ্জ করছে, যেমন স্লিপার ক্লাস, আপনার ট্রাকশন কন্ট্রোল, আরো অনেক কিছু। যেমন এদিকে আসো,
যেমন বাইকের এটা মেজর চেঞ্জ করছে, সেটা হচ্ছে টিএফটি মিটার দিছে, ফুল ডিজিটাল মিটার। এটা থেকে আপনারা ফোনের সঙ্গে কানেক্ট করে ভিডিও দেখতে পারবেন, ম্যাপও দেখতে পারবেন। অনেকে আছে রাস্তায় এনজয় করতে করতে দেখা যাচ্ছে ভালো লাগছে না, একটা ভিডিও চালাই দিলাম, ভিডিও দেখতে পারেন। সেই ক্ষেত্রে সাবধানে আমি বলবো। আর দ্বিতীয়ত, গাড়িটার এখনো আমি স্টিকার তুলি নাই, যেহেতু গাড়ি কেনার পরে আমার স্টিকার তোলা হয় নাই, আমি গাড়িটা চালাইও নাই, গাড়িটা কিনে আজকেই বের করলাম। এই জন্য ভাবলাম যে গাড়িটার স্টিকার আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তোলাটা। নতুন জিনিস আনবক্সিং করা একটা অন্যরকম ফিল, সেটা বাইক হোক বা অন্য কিছু হোক, এটা আপনারা বুঝে নিবেন আমি কিসের কথা বলতেছি। এবং আসেন আমরা স্টিকারটা তুলি। স্টিকার তোলার মধ্যে একটা মজা আছে, নতুন গাড়ির স্টিকার তোলা। এটা আপনারা হয়তো বা যারা বুঝতেই তো পারতেছেন কোন স্টিকারের কথা বলছি। আসলে বাইকের স্টিকারের কথাই বলছি, আপনারা উল্টা পাল্টা নিয়ে না। আসেন আমরা বাইকের স্টিকার তুলি। গাইস, তো আপনাদের যে ইনফরমেশন দিলাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর গাড়ির আরো অনেক ভিডিও আসবে, যেমন মাইলেজ টেস্ট, টপ স্পিড, বাইকের যেটা পারফরমেন্স কেমন পাচ্ছি, গাড়ির ব্রেকিং পিরিয়ডটা কিভাবে শেষ করলাম, এবং গাড়ির ব্রেক কেমন, গাড়ির অল ইনফরমেশন আপনাদের একটা সিরিজ আসবে পার্ট বাই পার্ট। তো আপাতত আজকে এখানে শেষ করছি। আমরা যখন সিরিজটা শুরু করব, যেহেতু ব্যবসা করি, এখনই ভিডিওগুলো আমি বানাতে পারছি না, হয়তো 10-15 দিন পর থেকে আবার নেক্সট ট্যুরে আপনাদের আগেকার মতো সব ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে নেক্সট ট্যুরে। তো গাড়ির অল পারফরমেন্স আমি আপনাদের উপরে তুলে ধরবো সিরিজ বাই সিরিজ, ব্রেকিং পিরিয়ড, মাইলেজ টেস্ট, টপ স্পিড, এভরিথিং। তো আপনারা ভিডিওগুলোর জন্য একটু ওয়েট করবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই নেক্সট ট্যুরের পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই অপেক্ষা করবেন আমাদের ভিডিওর জন্য এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।